কিভাবে কোথা থেকে আসলো আমি সে বিষয়ে দুই একটি কথা বলতে চাই। যে এই স্যালভেশন কথাটি, এটি স্যালভেশন বা পরিত্রাণ যদি বলি আমরা, স্যালভেশন বা পরিত্রাণ, এই পরিত্রাণ বা স্যালভেশন বাইবেলের মধ্যে 171 বার রয়েছে। তার ভিতরে শুধু পুরাতন নিয়মেই রয়েছে 78 বার এবং নতুন নিয়মে রয়েছে 93 বার। তো এই যে স্যালভেশন, স্যালভেশন কথাটির অর্থ কি? এটা গ্রিক শব্দে বলা হয় সজো, মানে সেভ, আর এটা হলো ভার্ব। আর যদি সেটাকে আমরা নাউনে নিয়ে আসি তবে বলা হয় সটেরিয়া, মানে সেভিয়র। তো স্যালভেশন মূলত শব্দটি বাইবেলে পুরাতন নিয়মে যেখান থেকে আসছে সেটা হলো জোশুয়া। জোশুয়া থেকে কথাটা আসছে, বা ইশুয়া। এই ইশুয়া শব্দ হলো হিব্রু, জোশুয়া হইল হিব্রু শব্দ। এর অর্থ হইল মূলত স্যালভেশন, বা বাংলায় আমরা বলি পরিত্রাণ। এই পরিত্রাণ কথাটির অর্থই আবার ইংলিশে, যেমন ইংলিশ বাইবেলে রয়ে আছে মেসায়া, মেসায়া কথাটা আসছে। সেই মেসায়া থেকে একটি আসছে যে সেভিয়র। মেসায়া মানে হলো মসিহ, যিনি আসিতেছে, যিনি অভিষিক্ত। তো এই একই অর্থ, কিন্তু স্যালভেশনের এটি অর্থ মেসায়া বা আসিতেছে, যিনি ধার্মিকতার পল্লব বা শাখা। জেরোমীয় ভাববাদীতে দেখবো আমরা 23:5 আমরা দেখব সেটি। এবং আমরা জানি যে এবং জিহিসকেল 17 অধ্যায় 22 থেকে 24 পদে আমরা দেখব আরেকটি মজার জিনিস আছে সেখানে, যে ঈশ্বর কিভাবে তার এই মহান জাতিকে সৃষ্টি করলো, সেটি আমরা পাব। তো এই যে মসিহ, মসিহ নামের অর্থ হইল আবার ইংলিশে বলি সেভিয়র, বা বাংলায় বলি আমরা রক্ষাকর্তা। আবার রক্ষাকর্তাই হইল কি? পাপ মোচন। রক্ষাকর্তা মানেই হইল আবার কি বলা যায়, পাপ মোচন কথাটা, পাপ মোচন। তো এখন এই স্যালভেশন, স্যালভেশনকে যদি আরো স্পষ্টভাবে আমরা বুঝতে চাই, তো আমি স্যালভেশনকে বা পরিত্রাণকে আরেকটু বোঝার জন্য আমি আর একটা বিষয় তৈরি করেছি, যে আমরা আজকে দুইটা জিনিস আলাপ করবো। একটা হলো কিংডম অফ, এটা হলো KOG, মানে ঈশ্বরের রাজ্য। কিংডম অফ গড, কিংডম অফ গড হলো ঈশ্বরের রাজ্য। আর আর KO হয়েছিল কিংডম অফ হেভেন। তো যদি এটি দেখতে পান স্পষ্টভাবে যে কি হচ্ছে এখানে, যে ঈশ্বরের রাজ্য আমি এদিকে রেখেছি আর স্বর্গরাজ্য আমি এদিকে রেখেছি। এই যে দুইটি শব্দ, যে দুইটি শব্দ হইল এই পরিত্রাণ কথার সঙ্গে, স্যালভেশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর তাই আমি এ বিষয়ে একটু আলোকপাত করতে চাই। এবং এখানে একটা টাইম লাইনও আমার করা আছে। আপনারা দেখতে পাবেন যে এটি যদি হয় যে ঈশ্বরের রাজ্য, সেই আদি থেকে ঈশ্বরের পরিকল্পনা মোতাবেক আমরা আসতেছি, আস্তে আস্তে সেই জোশুয়ার নাম নিয়ে, ইশুয়ার নাম নিয়ে বা পরিত্রাণ নাম নিয়ে যীশুখ্রিস্ট আসতেছে এদিক থেকে। কিন্তু এটা পরিষ্কার আমরা বুঝি নাই তখন যে যিশুই এখানে কাজ করতেছে। তো যিশু এখান থেকে এসে তার যে তিনি এখানে মেষ হিসাবে আসতেছে, এবং উনি মেষ হিসাবে, ঈশ্বরের পবিত্র মেষ হিসাবে এখানে বলি হইল। বলি হওয়ার পরে এটা হইল ঈশ্বরের রাজ্য। তো ঈশ্বরের রাজ্য মূলত যীশুখ্রিস্ট নিজে, সেটা আমরা দেখব বাইবেল থেকে। তো ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করে কিংডম অফ হেভেনের মধ্যে ঢুকতে হয়। এটা হলো কিংডম অফ গডের মধ্যে, কিংডম অফ হেভেন আমি লিখছি KOS, কিংডম অফ হেভেন, তার মানে এটা হলো স্বর্গ রাজ্য। তো এই স্বর্গরাজ্য, তো টাইম লাইনটা যদি বুঝতে পারি তখন আমাদের অনেক কিছু পরিষ্কার হবে যখন আমরা বাইবেল স্টাডি করি। সেটা হলো যিশু এখানে আসার পরে আমাদের এটা হলো অনুগ্রহের বৎসর। মণ্ডলীকে এতটুকু মাত্র সময় দেওয়া হয়েছে, এই যে 2000 বছর, এইটুকু সময় দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে যত বিশ্বাসী লোক পারো তোমরা যিশুকে গ্রহণ করে তোমরা প্রস্তুত থাকো। প্রস্তুত থাকবো কেন? কারণ আমাদের
এরপরে যে জাকবের যে যাতনার 7 বছর আসতে আছে, ভেরি ভেরি ডেঞ্জার, এবং এই ডেঞ্জার জোনে আমরা যেন না যাই, তার আগে যেন আমরা ঊর্ধ্বে উঠে আসি র্যাপচারের মধ্য দিয়ে। উপরে উঠে আসার পরে তারপরে আবার যিশু যখন নিচে নামবে এই 7 বছরের যাতনার সময়, এবং সমস্ত শয়তানকে যখন তিনি মারবে এবং বন্দি করে রাখবে, সেই সময় তার সঙ্গে আমাদের সমস্ত লোকের, বিশ্বাসী লোকের উপর থেকে আবার যিশুর কাছে আগমন হবে। এই বিষয়টি পরিষ্কার না হলে অনেক সমস্যা আছে। এবং তারপরে যখনই যিশু এখানে আসার পরে 1000 বছর পর্যন্ত যিশু নিজে রাজত্ব করবে পৃথিবীতে, এবং এই 1000 বছর পর্যন্ত শয়তানকে বন্দি করে রাখা হবে। এবং তারপরে হইল সেই হোয়াইট থ্রোন, যে জাজমেন্ট, যে বিচার, সেই বিচারের পরে হবে নতুন আকাশ নতুন পৃথিবী, মানে অনন্তকালীন। এই জায়গার সময়ের আর কোনো শেষ নেই। এটা হলো অনন্তকালীন যুগ আসতেছে। এই পৃথিবীর কথা এখন আর কেউ স্মরণ রাখবে না। মানে উদাহরণ হিসাবে বলা যায় যে যীশু খ্রিস্টকে দিয়ে আমরা খ্রিস্টাব্দ বলি, খ্রিস্টপূর্ব একটা সময়কাল আমরা বলি, খ্রিস্টপূর্ব 10, 12, 14 আমরা খ্রিস্টপূর্ব বলি, আর এটা বলি খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের পরে বলি। এখন এখানে এসেও কি একই ঘটনা ঘটবে, কিন্তু যখন নতুন আকাশ নতুন পৃথিবী, তখন এটা হয়ে যাবে যে যিশুর রাজ্যের, অনন্তকালীন রাজ্যের পূর্বের সময়, অনন্তকালীন রাজ্যের পূর্বের সময়, আর অনন্তকাল এখান থেকে শুরু হলো। আরেকটি 0 পয়েন্ট, আরেকটি মহা দিনের ব্যাপার এটি, যে ঘটনাটা ঘটবে যে যিশুর যখন আগমন হবে, তিনি যখন নিচে নেমে আসবেন পৃথিবীতে সরাসরি, সাংঘাতিক ঘটনা, এবং সমস্ত শয়তানকে এখানে মারবে এবং তাদের আত্মাগুলিকে আবার নরকে বন্দি করে রাখবে। তো এ বিষয় নিয়ে যদি আমরা এখন আরেকটু আলাপ করতে যাই, যে তাহলে এই কিংডম অফ গড যেটা আমি বলেছি, বা ঈশ্বরের রাজ্য, যেটা ঈশ্বরের রাজ্য কি সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ঈশ্বরের রাজ্য কি আমরা একটু দেখি। ঈশ্বরের রাজ্য হলো, যদি রোমিও পুস্তকে আমরা যাই, রোমিও 14 অধ্যায় 17 পদে যদি যাই, আমরা দেখব, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। তার মানে কি হল? রাইটাসনেস, পিস, জয়, লাভ, এভরিথিং, হোলি গোস্ট, পবিত্রতায় ঠাসা, এই হইল ঈশ্বরের রাজ্য। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু একটা বিষয় এখানে আছে, যে হ্যাঁ, ঈশ্বরের রাজ্য যদি যীশু খ্রিস্ট হয়, যীশু খ্রিস্ট আবার কে সেটা আমরা জানি, যে মহা আত্মা, মহা পবিত্র আত্মা। তারপরে হইল বাক্য, হইল যীশু খ্রিস্ট। তারপরে হইল তার এই যে সর্ববিরাজিত, তিনি নিজেকে নিজে বাঁচাইতে সক্ষম, তিনি হইল অমনিসায়েন্স, অমনিপোটেন্ট এবং অমনিপ্রেজেন্ট। এটার মানে কি? তার মানে তার পবিত্র আত্মা দিয়ে কাজ করে। এই যে 3টি সত্তা, ঈশ্বর, মহা আত্মা বা লাভ বা এলোহিম বলি আমরা। এলোহিম হইল বহু বচন, ঈশ্বরের নাম এলোহিম, বহু বচন। সেই বহু বচনেরই এই আমরা হয়তো তীর্থবাস বা ট্রিনিটি, এই কথাটা নানাভাবে অনেকে ব্যাখ্যা করে, কিন্তু মূল বিষয় হলো, হ্যাঁ, সেই মহা আত্মা একই আত্মা, ঈশ্বরের একই আত্মা, স্পিরিট বিইং, লাভ, একই আত্মা। সেটা যীশু খ্রিস্ট, মানে সেই বাক্য তার, সেটা বাক্যটা মাংসে মূর্তিমান হয়ে যিশু হলো। আবার যিশুর মাংস রূপান্তরিত হয়ে স্বর্গীয় দেহ নিয়ে উপরে গিয়ে আবার তিনি সেই পবিত্র আত্মা নিয়ে নেমে আসলেন, কিন্তু একই ঈশ্বর। এই জন্য আমাদের জানতে হবে যে ঈশ্বরের রাজ্য বাইবেল কি বলে। এটি হলো পবিত্র আত্মাতে পরিপূর্ণ শান্তি, ভালোবাসা। এটি আমরা দেখলাম। এবারে যদি লুকলিখিত সুসমারে যাই আমরা, 17 অধ্যায় 20-21, সেখানে আমরা কি দেখব? যিশু বলছে যে ঈশ্বরের রাজ্য ওই স্থানে কিংবা সেই স্থানে, এরকম না, পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছে। কারণ দেখো, ঈশ্বরের রাজ্য
তোমাদের মধ্যেই আছে। যখন শিষ্যরা যিশুর সঙ্গে ছিল, বলছে যে আরে তোমাদের মধ্যেই আছে, মানে আমাকে তোমরা যেহেতু আমার ডাকে আহ্বানে এসছো, আমাকে বিশ্বাস করেছো, এখন এখন আমি তোমাদের মধ্যে, তখন থেকেই। হ্যাঁ, তারপরে যখন নিকোদিম আসলো, নিকোদিমকে আবার বুঝানো হইল যে দেখো, জলে জন্ম মানে হইল মায়ের গর্ভে জন্ম, আর আত্মাতে জন্ম হইল যীশু খ্রিস্টকে গ্রহণ করা। পরিষ্কার কথা, এর বাইরে ব্যাখ্যা করতে গেলেই মানুষ মিসগাইড হয়ে যায়। এবং নিকোদিমকে বলা হইল কি, যে দেখো, জল ও আত্মা হইতে না জন্মে, মানে যে মায়ের গর্ভে যে সন্তানই জন্ম নেবে, যে মানুষই মায়ের গর্ভ থেকে জন্ম নেবে, সে যদি আবার আত্মায় না জন্ম নেয়, তাহলে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। এখানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না, এখানে মনে হয় যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে একটা জায়গার দরকার, কোথায় আমি প্রবেশ করব। কিন্তু যিশু তখন জীবিত ছিল, সেখানে উপস্থিত ছিল। এই জন্য বলছে যে আমার ভিতরে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে, আমার ভিতরে যদি তুমি আসতে চাও, তাহলে আমাকে তোমার গ্রহণ করতে হবে, ভিতরে নিতে হবে। হ্যাঁ, এটাই হলো কিন্তু বর্ন এগেইন। এটা বলছে নিকোদিম রে, যে নিকোদিম, তুমি পার্লামেন্টের মেম্বার, তুমি স্কলার, তুমি পণ্ডিত, তুমি অধ্যক্ষ, তুমি ধনবান, তুমি এই সাধারণ বিষয়টা বুঝতে পারতেছো না? এটা আধ্যাত্মিক বিষয়, এটা জাগতিক বিষয় নয়। তুমি এটা বোঝার চেষ্টা করো। তাই নিকোদিমকে বুঝাইতে যিশুর উদাহরণ দেওয়া লাগছে, কথা বলা লাগছে বেশি। তাহলে আমরা দেখলাম কি, যে এই জন্য আমরা বলি যে ক্রুশে হত বাক্যের প্রতি বিশ্বাস করে প্রকৃত সুসমাচার কথাটা কি? সুসমাচারটা হলো এটা হলো 1 করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4। এটাকে আপনি ধরে নিতে পারেন বেসিক। সুসমাচার বলতে কি বোঝায়? সুসমাচার হলো যে যিশু যে ঈশ্বর ছিলেন, তিনি অলৌকিকভাবে এই ভার্জিন মেরির গর্ভে আসলেন, এবং তিনি উদ্ধারকর্তা হিসেবে পৃথিবীতে আসছেন বিধায় তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং ক্রুশকে জয় করে তিনি বিজয়ী হয়েছেন, পাপকে বিনাশ করেছে। তারপরে জীবিত হয়ে সবার কাছে প্রমাণ করলেন যে যিশু জীবিত, এবং তারপরে তিনি ঊর্ধ্বে চলে গেছেন, এবং আবার তিনি আসবেন। এই ঘটনা কয়টি, বা ক্রুশের তার যে আত্মযজ্ঞ, এই জিনিসটা হলো বেসিক গসপেল, মানে সুসমাচার। এখন এর ব্যাখ্যা আপনি হাজারো জীবন ধরে আপনি করতে পারবেন, শেষ হবে না। 1 করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4 মূলত, তারপরে আরো আছে, আর ইফিসিওতেও আপনি পাবেন সেটা। তো মূলটা বলেছি আমি। তো এখন তবে এটা সবসময় স্মরণ রাখলে ভালো, যখন নতুন কেউকে আমরা বলি, তখন যেন বলি যে দেখেন ভাই, ঈশ্বর নিজেই মানুষ বেশে এসেছে, এবং তিনি মৃত্যুবরণ করিয়া জীবিত হইয়া যেভাবে এই সালভেশন কথাটি এতবার বাইবেলে লেখা রয়েছে, কি হতে যাচ্ছে, কি হচ্ছে, সমস্ত কিছু বলা হচ্ছে ভাই, তবুও আপনারা বুঝতে পারতেছেন না। আপনার অন্তর্দৃষ্টি না খুললে তো আপনি বুঝবেন না ভাই। তো মানুষকে সেভাবে বললে, এই জন্য ইফিসীয় 1 অধ্যায় 13 পদে পরিষ্কারভাবে বলা যে এই যে সুসমাচার, এই যিশুর সুসমাচার বিশ্বাস করে যখনই কেউ তাকে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে কি হয়, সেই ঈশ্বরের যে যিশুর যে পবিত্রতা, যিশু বলছে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদে বলেছে যে আমি যাওয়ার পরে আমার নামে আমি পবিত্র আত্মা, মানে কি মহাত্মার অংশ তিনি পাঠিয়ে দিবেন, যা তোমাদের সহায় হিসাবে কাজ করবে। এবং সেই মহাত্মার যে সহায়